সিলেটের মাটিতে নেমেই জয়ের ধারায় ফিরেছে বরিশালের মনুরা। টস জিতে দুর্বার রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। শাহিন আফ্রিদি আগুন ঝরালেও টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে 4 উইকেটে 169 রানের টার্গেট দেয় এনামুল বিজয়রা। জবাবে হেসে খেলে ম্যাচ জিতেছে বরিশাল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। নদী নালা খাল তার সাথে তামিম ইকবাল, এই চারেই এখন বরিশাল। আগের ম্যাচে রংপুরের কাছে হেরে এবার জয়ে ফিরতে মরিয়া। রাজশাহীর ওপেনিং জোট হারিস জিসান মিলে বরিশালকে অবশ্য তেমন সুযোগ দিলেন না। স্পিনার এসেই অবশ্য ব্রেক থ্রু এনে দিলেন। তানভীর ইসলাম 16 বলে 22 রান তোলা মোহাম্মদ হারিসের উইকেটটা তুলে নিলেন। তারপরও নিস্তার নাই, পাওয়ার প্লে লাগাতে হবে কাজে। এনামুল বিজয়ের সাথে জিসান আলম 34 বলে 55 রান তুললেন। তাই জিসান এগিয়ে যাচ্ছিলেন বীরের বেশে, তবে ওকে 38 রানে থামিয়ে দিলেন ফাহিম আশরাফ এসে। তার আগেই বেশ খেল দেখিয়েছেন তরুণ তুর্কি, 3টা করে 4 আর ছক্কায় সিলেটের মাঠে করেছেন আঁকিবুকি। জিসান ফেরার পর রাজশাহীর রানের চাকা হলো ধীর। বিজয়ের সাথে ইয়াসিরের জোট 35 বলে 48 রান তুলেই স্থির। 39-এ ফিরলেন ক্যাপ্টেন, 37-এ মিস্টার আলী। 149 রান তুলতে ওদের 4টা উইকেট গেল খালি। অপরাজিত দুই ব্যাটার রায়ান বার্ল 10 আর আকবর আলীর কাছ থেকে 15 রান এলো। ওদের ব্যাটে চড়ে রাজশাহী 168 পর্যন্ত গেল। ওভার প্রতি মাত্র 5 রানে দারুণ ইকোনমি বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি 2 উইকেট পেল। টার্গেট সহজ, কাজটা সহজ না, তাই বলে সেটা আরো কঠিন হলো ওপেনার প্রীতম কুমার 3 রানে ফিরে গেলে। তামিমকে সাক্ষী রেখে ড্রেসিং রুমের পথ ধরেন কাইল মেয়ার্স। জোড়া ছক্কা, 3-4-এ 11 বলে তার 24 রানের চিয়ার্স। তাওহিদ আফ্রিদি 13 রানে ফিরলেও কাজের কাজটা করে দিয়েছেন তামিম ইকবাল খান। মোটে 48 বল খেলে তুলেছেন 86 রান। বাকি কাজ খান সাহেব করেছেন। মুশফিককে সাথে নিয়ে 2 ওভার 3 বল হাতে রেখেই জিতেছে তারা। খালিদ জামিল, 71।